আজ ২৯শে মার্চ রবিবার ২০২৬ কালবৈশাখী ঝড়, বিক্ষিপ্ত শিলাবৃষ্টি ও অতি ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তা। এই মুহূর্তে বাংলার আকাশে অবস্থান নিয়েছে বৃষ্টিবলয় বিজলি। গভীর সঞ্চালনশীল মেঘমালায় ঢেকে রয়েছে আকাশ, যার প্রভাবে দেশের ৮ বিভাগের ৬৪ জেলায় দফায় দফায় বজ্রসহ বৃষ্টিপাত ও মুহূর্তের মধ্যেই ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। আজ ২৯ মার্চ রবিবার এবং আগামীকাল ৩০শে মার্চ সোমবার। আজ এবং আগামীকাল আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। সকাল থেকেই দেশের উত্তর পূর্বাঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলো গভীর সঞ্চালনশীল মেঘমালায় ঢেকে রয়েছে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও ঢাকা, খুলনা, বরিশাল এবং রাজশাহী বিভাগের আকাশেও হালকাভাবে অবস্থান নিয়েছে বৃষ্টিবলয় বিজলি। প্রিয় দর্শক, ইউরোপিয়ান উপগ্রহ মেঘমালা চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্য, এই অঞ্চলগুলোতে গভীর মেঘমালা রয়েছে এবং কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতও হচ্ছে। প্রিয় দর্শক, মেঘমালা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি আজ বিকেলের মধ্যেই চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ ১০ থেকে ১৫ মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে ৫ থেকে ৭ মিলিমিটার বৃষ্টিপাত এবং খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতেও কোথাও কোথাও ১ থেকে ৩ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো ঢাকা, ধামরাই, নগরপুর, শিবালয়া, ফরিদপুর, দোহার, এদিকে শিবচর, মাকসুদপুর, গোপীনাথপুর, মাদারীপুর, এদিকে দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ, হোমনা, এদিকে নাসিমনগর, নরসিংদী, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ৫ থেকে ৭ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোর আকাশটা গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। একই সাথে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশটাও গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। রাতের দিকে দেখতে পাবো চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের কয়েকটি স্থানে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাবো শেষ রাত বা আগামীকাল ৩০শে মার্চ সোমবারের দিকে দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া আবার মেঘলা হয়ে যেতে পারে। দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা লক্ষ্য করছি যে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরপর ৭২ ঘন্টায় এবং আগামীকাল সোমবার ৩০ মার্চ দেশের ৮ বিভাগের ৬৪ জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৩১ মার্চের দিকেও দেশে বৃষ্টিপাত রয়েছে এবং ১ তারিখ থেকে দেখতে পাবো আস্তে আস্তে বাংলার আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। ২ তারিখ, ৩ তারিখ থেকে বাংলার আবহাওয়া পরিষ্কার এবং তীব্র ভ্যাপসা গরম শুরু হবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের এবং আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।